নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব সন্ধেতে চা দিয়ে খাওয়ার জন্য একটি টেস্টি টিফিন। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো আটা। তারপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে নুন। এবারে আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। এবারে আমি এটিকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। এখানে আমি হাত দিয়ে বেশ ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। যখন এরকম হাত দিয়ে একটু চাপা দেওয়ার পর যখন এটি একটু এভাবে একে অপরের গায়ে লেগে আসবে, তখনই বুঝতে হবে যে এটি ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। এবারে আমি জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি খুব বেশি পরিমাণে জল একেবারে দিইনি। এখানে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর তারপর ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি হাত দিয়ে খুব ভালোভাবে আটাটা মেখে নিচ্ছি। ব্যাস, এদিকে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো আটা, নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেলটা এখানে আমি একটু আটার তুলনায় বেশি পরিমাণেই নেব। নিয়ে এবার আমি এটিকে খুব ভালোভাবে গুলিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটি আমি সাইড করে রেখে দিলাম। এবারে আমি সেই মেখে রাখা আটার ছোট ছোট 4টি লেচি তৈরি করে নিলাম। লেচিগুলো আমি এখানে খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে গোল গোল করে চেপে দিচ্ছি। এবারে আমি এই লেচিগুলোর ওপরে দিয়ে দিচ্ছি সাদা তেল আর এটিকে আমি সুন্দর করে রুটির মতো করে বেলে নিচ্ছি। সুন্দর করে রুটির মতো করে বেলে নেওয়ার পর এবারে আমি এর ওপর দিয়ে দেব সেই মিশ্রণটি। সামান্য পরিমাণে এর ওপর দিক দিয়ে ছড়িয়ে দিয়ে এবারে আমি এটিকে একটু হাত দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব। তারপর আমি এর ওপর দিয়ে দেব একদম শুকনো আটা। এবারে আমি শুকনো আটাটা হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি এর ওপর আরেকটি বেলে নেওয়া রুটি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আরেকটি বেলে নেওয়া রুটি খুব ভালোভাবে ওপর দিক থেকে দিয়ে এবারে আমি তার উপর আবার সেই মিশ্রণটি দিয়ে দিচ্ছি আর ভালোভাবে এর ওপর দিক দিয়ে আবার শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি রুটিটিকে এইভাবে ভাঁজ করে নেব এবং তার উপর আবার একটু মিশ্রণটি দিয়ে নেব আর দিয়ে দেব শুকনো আটা। এবারে আমি পুনরায় সেই অপর দিক থেকে রুটিটি নিয়ে এসে ভাঁজ দিয়ে নেব। যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারাও ঠিক সেমভাবে ভাঁজ দিয়ে নেবেন। ব্যাস, এটিকে এইভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পর এবারে আমি এটিকে আবার খুব ভালোভাবে বেলে নিচ্ছি। এটিকে বেশ ভালোভাবে বেলে নেওয়ার পর এবারে আমি একটি ছুরির সাহায্যে এটিকে খুব ভালোভাবে চারদিক থেকে কেটে নিচ্ছি। এবারে আমি সাইডের টুকরোগুলো সরিয়ে দিলাম। এবারে আমি একটি ছুরির সাহায্যে আবার এটির মাঝ বরাবর কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি ঠিক কীরকম শেপ দিয়েছি। আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এবারে আমি একটি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি সেই তৈরি করে রাখা আটার লেচিগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি এটিকে খুবই লো ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে আপনারা এটাকে ভাজবেন না, তাহলে কিন্তু এটির ওপরটা শুধু ভাজা হবে, ভেতরটা ভালো মতো ভাজা হবে না। তাই আমি এখানে লো ফ্লেমেই ভেজে নিচ্ছি। আর তেলটাও খুব বেশি পরিমাণে গরম করার দরকার নেই, মিডিয়াম গরম করলেই হবে। ব্যাস, এখানে লাল লাল করে ভেজে নেওয়ার পরই তৈরি হয়ে গেল আমাদের সন্ধ্যের চা দিয়ে খাওয়ার জন্য একটি টেস্টি টিফিন। রেসিপিটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর এরকমভাবে ফুলে উঠেছে কিনা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই। আপনাদের যদি ভিডিওটি কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে। টাটা।